বাংলাদেশে এত পরিমাণ আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক কোথা থেকে এসেছে বা কিভাবে তৈরি হয়েছে? আপনার মনে কি এই প্রশ্নটা কখনো আসছে? যদি এসেই থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে বাংলাদেশে এত পরিমাণ, এই বিশাল পরিমাণ জনসমুদ্র আর্জেন্টিনা এবং ব্রাজিলের কিভাবে তৈরি হয়েছে, তাদের ভক্তরা কিভাবে তাদের ভক্ত পরিণত হয়েছে, কিভাবে তাদের ফুটবলের প্রেমে পড়ে গেছে, সেটাই আজকে আপনাদেরকে জানাবো। তো চলেন শুরু করা যাক। মাই ডিয়ার ফ্রেন্ড, বিশ্বকাপ মানেই নতুন উত্তেজনা, নতুন আমেজ, নতুন আবেগ। প্রত্যেক বিশ্বকাপে এটা মনে হয়। তো বাংলাদেশ আসলে ফুটবল খেললেও বিশ্বকাপকে কোনোদিন যেতে পারে নাই। এরপরেও বাংলাদেশের প্রতিটা মানুষের ফুটবলের প্রতি একটা প্রেম, একটা ভালোবাসা, একটা আবেগ, একটা আমেজ রয়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে যদি নাও যেতে পারে বিশ্বকাপে, তাও তারা দুইটা দেশকে মূলত ফুটবলে বেশি সাপোর্ট করে। একটা হচ্ছে আর্জেন্টিনা আর একটা হচ্ছে ব্রাজিল। আর এই যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল আমাদের দুইটা দেশকে পুরো দুই ভাগে ভাগ করে ফেলছে। এখন এগুলো কেন হয়েছে, চলেন আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করি। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা দেখবেন বিশ্বকাপ এলেই সবাই আবেগে উৎফুল্ল হয়ে যায়, আমেজ তৈরি হয়, বিশ্বকাপের মজা তৈরি হয় চায়ের টেবিলে, বন্ধুদের সাথে আড্ডায় ফুটবল নিয়ে কথা হয়, এবং কি ঘরে ঘরে ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী সবাই, অফিসে কলিগদের সাথে, বসদের সাথে, সবার সাথে ফুটবল নিয়ে আলোচনা হয়, গল্প হয়, রেষারেষি হয়, চ্যালেঞ্জ হয়, আর অনেক কিছু হয়। প্রত্যেকের পাড়ায় পাড়ায়, বিল্ডিং এর ছাদে, গাড়িতে পতাকা লাগানো থাকে আর্জেন্টিনা ব্রাজিলের। এই যে এত পরিমাণ সমর্থক কেন, চলেন আজকে আমরা সেটাই আপনাদেরকে বুঝিয়ে বলি, উপস্থাপন করি। মাই ডিয়ার ফ্রেন্ড, এখানে সবচাইতে বড় একটা ভূমিকা রাখে আবেগ। কিভাবে আবেগ? আমরা বাঙালি ছোটবেলা থেকেই ফুটবল খেলে আসতেছি। পাড়ায় নিজেরা খেলতাম, বন্ধুদের সাথে, বড় ভাইদের সাথে খেলতাম, বড় ভাইদের মুখে মুখে শুনতাম দুইটা দেশ খুবই ভালো খেলে, আর্জেন্টিনা ব্রাজিল। সেখান থেকে আর্জেন্টিনা ব্রাজিলের মূলত পথ চলা। বাবারা মায়েরা গল্প শোনাতো আর্জেন্টিনা ব্রাজিলের, সেখান থেকে আর্জেন্টিনা ব্রাজিলের প্রচারণা, সেখান থেকে আর্জেন্টিনা ব্রাজিলের ভক্ত। আর বর্তমান সময়ে তো বলা হয়ে থাকে বিশ্বকাপে আর্জেন্টিনা 3 বার, ব্রাজিল 5 বার ট্রফি নিয়ে গেছে। এটা একটা সবচেয়ে বড় কথা। তো আগের যে ইতিহাসটা সেটা বলবো। আগের যে 80-90 দশকের যে টেলিভিশনের যে যুগ ছিল, টিভির যে যুগ ছিল, সেখান থেকে মূলত আর্জেন্টিনা ব্রাজিলের এত সংখ্যক সমর্থক তৈরি হয়েছে। কারণ তখন দেশে এত পরিমাণ ইন্টারনেট, মোবাইল ছিল না, শুধুমাত্র টেলিভিশন ছিল। টেলিভিশনে বিটিভি ছিল বেশিরভাগ গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলে। শহরগুলোতে ডিশ লাইন থাকলেও তখন কিন্তু গ্রামে বাংলাদেশের 80% এর উপরে জায়গায় কিন্তু বিটিভি চলতো শুধুমাত্র। আর বিটিভিতে শুধু বিশ্বকাপ হলেই আমেজ তৈরি হতো ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়ে। বাকিদের খেলা অতটা দেখাতো না, আর দেখালেও এতটা আমেজ সৃষ্টি হতো না। এই দুইটা নিয়ে যতটা টক শো, আলাপ আলোচনা, প্রচারণা, নিউজ ফিডে লেখা, এই আপনার নিউজ পেপারে লেখা এবং টিভিতে যতটা আলোচনা হতো। তো এরপরে আসেন কিংবদন্তি যেসব প্লেয়ার আছে তাদের নিয়ে, তাদের ভক্ত অনেকেই তখনও ছিল, এখন আরো বাড়ছে। তো যেমন আর্জেন্টিনার কিংবদন্তি ম্যারাডোনা, খুবই বিখ্যাত একজন পার্সন, এখনো সবাই তারে সম্মান করে, জানে। মেসি এখন পর্যন্ত এই আর্জেন্টিনার হয়ে এই বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করছে। মেসি এত জনপ্রিয় ফুটবল ইতিহাসে আমার মনে হয় না আর আছে। ওদিকে ব্রাজিলেরও আছে, নেইমার খুবই জনপ্রিয়, রোনালদিনো, কাকা, আরো অনেক আছে। তো এই যে একটা প্রবণতা, এগুলোই মানুষ ভক্ত হিসেবে তাদের তারকাদের বেছে নিয়েছে। তো এরপরে আসেন তাদের খেলাধুলার যে স্টাইল ছিল তখন থেকে এই পর্যন্ত। ব্রাজিল খেলতো আক্রমণাত্মক হিসেবে এবং নান্দনিক খেলা উপহার দিত। পক্ষান্তরে আর্জেন্টিনা খেলতো বুদ্ধি, কলা কৌশল এবং আবেগপ্রুদ্ধ হয়ে লড়াকু যে মন মানসিকতা, সেটা পরিচয় দিত। খেলা হতো হাড্ডাহাড্ডি লড়াই, জমতো বেশ চায়ের কাপে। সেই থেকে এই পর্যন্ত এইভাবেই তৈরি হয়েছে ভক্ত গোষ্ঠী, জনসমর্থন গোষ্ঠী। এবার আসেন আর একটা টপিক, সেটা বলি। সামাজিক ও পারিবারিক যে প্রভাব আছে, সেটা সামাজিক যে প্রভাবটা, সেটা হচ্ছে
আর সমাজে ধরেন আমার বড় ভাই ব্রাজিল করে, আমি তার থেকে গল্প শুনে আমিও ব্রাজিল ফ্যান হয়ে গেছি। চলতেছে এইভাবে 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 চলতে যুগকে যুগ চলতেছে। আমার বাবা ব্রাজিল করতো, আমিও ব্রাজিল। আমার চাচা আর্জেন্টিনা করতো, সে আমাকে বুঝাইছে, আমি আর্জেন্টিনা। তো এই যে একটা সম্পর্ক, আমরা ছোট ছিলাম, আমরা বুঝি নাই, আমাদেরকে যেভাবে বুঝেছে আমরা সেটাই ধরে আসছি এবং সেইভাবে আমরা চলতেছি। কেউ আমাদেরকে বুঝেছে মেসি খুব ভালো খেলে, ম্যারাডোনা খুব ভালো খেলে, তো আমরা আর্জেন্টিনা হয়ে গেছি। এটাই ছিল সামাজিক ভাবে আপনার এই এবং পারিবারিকভাবে প্রভাবটা। এরপর আসে বিশ্বকাপের যে উৎসবটা। বিশ্বকাপের উৎসব মানে কি, বিশ্বকাপ যখন শুরু হয় বা এর আগে থেকে পতাকা লাগাতো, বিভিন্ন নিউজ পেপারে আসতো, টিভিতে আসতো, আমেজ উল্লাস, বন্ধুদের সাথে চায়ের আড্ডায়, পাড়ায় পাড়ায় খেলাধুলার সময় কথাবার্তা, বন্ধুদের সাথে আলাপ, মা বাবার সাথে গোল নিয়ে আলাপ, কলিগদের সাথে আলাপ, এভাবেই এই অন্যের সাথে একটা চ্যালেঞ্জিং মুখোমুখি আলাপ আলোচনা, এভাবে থেকেই কিন্তু দর্শক ভক্তদের সৃষ্টি হয়। এরপরে আসেন বর্তমানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা, সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক বলেন, যেখানে বলেন, একজন আরেকজনকে পোক করে, ট্রল করে, মিম বানায়। তো এভাবে আসলে ভক্ত তৈরি হয়, সমর্থন তৈরি হয়। এই যে এগুলাতে আরো বেশি মজা পাওয়া যায়। তো আসলে তখনকার সময় আমরা এত মজা বুঝতাম না, কিন্তু এখন এগুলাতে অনেক মজা আমরা উপলব্ধি করতে পারতেছি। এরপরে আসেন, কেন ইউরোপীয় ভালো ভালো এত উন্নত উন্নত এবং ফুটবলে খুবই শক্তিশালী দেশ যেমন স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স, পর্তুগাল, এরা থাকতে কেন আর্জেন্টিনা ব্রাজিল করতো? ওই যে 1980 সাল থেকে 1990 সালের ভিতরে কিন্তু তখন এই দেশগুলো এতটা ফেমাস ছিল না বা তাদের এতটা ভক্ত ছিল না যতটা আর্জেন্টিনা এবং ব্রাজিলের ছিল। তো সেটা একটা কারণ। আর বর্তমানে যে কারণটা হচ্ছে আবার এই, মাই ডিয়ার ফ্রেন্ড, আমি শেষের দিকে একদম বলি আপনাদেরকে, ফুটবলের সাথে আসলে আমাদের শুধু খেলার কৌশল বা মাঠের উত্তপ্ততা ইত্যাদি না, ফুটবলের সাথে আমাদের আছে আবেগ, সংস্কৃতি, ট্র্যাডিশন, ঐতিহ্য, স্মৃতি ইত্যাদির অংশ। এই জন্য ফুটবল আমরা এত ভালোবাসি, ফুটবলের প্রতি আমাদের সম্মান আছে। মাঠের যুদ্ধদের জন্যই নয়, কিংবদন্তিদের জন্য এবং দীর্ঘদিন খেলার যে প্রবণতা, দীর্ঘদিনের যে ভালোবাসা, সেগুলোর বহিঃপ্রকাশেই আসলে আর্জেন্টিনা ব্রাজিলের আপনার সমর্থক তৈরি হয়। তো এটাই হলো কাহিনী আমার মতে। আপনারা আমাকে জানান কেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের এত সমর্থক হয়। তো ঠিক আছে, ভালো থাকবেন।